হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব। আজকে আমরা কল্লা সম্পর্কে যেমন কল্লার একটা নতুন রোগ, সেটা হচ্ছে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। এখানে দেখেন, এই যে পাতাগুলো হলুদ হয়ে গেছে, এই পাতাগুলো হলুদ হওয়ার বিভিন্ন কারণ থাকে। সেটা হচ্ছে ম্যানকোজেব বা মেটাক্সিল কমের কারণে এক প্রকার, আরেকটা হচ্ছে আবহাওয়ার কারণে হতে থাকে। এবার আবহাওয়া খুবই অদ্রুত তাপমাত্রা, এই আবহাওয়ার কারণে কল্লার যতগুলো পাতা আছে সব পাতাগুলো আপনাদের কী হয়েছে, সব পাতাগুলো হলুদ হয়ে গেছে, পচে গেছে। এগুলার কী করতে হবে, এগুলার সমস্যা একটা প্রকার। এই সমস্যাগুলো সমাধান আছে, সমাধানগুলো নিজেকে বাইর করতে হবে। যাদের কল্লা ক্ষেত খুব ঘন এবং ঘন কীভাবে সেগুলো কী করতে হবে, পুরা পাতগুলো এবং যে হলুদ পাতগুলো আছে সেগুলো আপনাদেরকে কী করতে হবে, সেগুলো ছিঁড়ে ফেলতে হবে। জাস্ট এভাবে সব পাতাগুলো নিচেরা উপর, মানে জাঙ্গির নিচে এবং উপর যতগুলো পাতা আছে আপনাদেরকে সবগুলোই এভাবে ছিঁড়ে ফেলতে হবে। ছিঁড়ে ফেলার পর আপনারা একদিন পরে, যেদিন আপনাদের কল্যাণ ক্ষেত্রে পরিষ্কার হয়ে যাবে, তারপরের দিন আপনারা ম্যাঙ্কোজেব এবং কি ম্যাটাক্সিন যুক্ত যে ম্যাঙ্কোজেবটা পাওয়া যায় সেটা প্রয়োগ করতে হবে। তার সাথে আপনাদেরকে প্রয়োগ করতে হবে পচা এবং ছিদ্রকারী ফলের পোকা, মানে এগুলো প্রয়োগ করতে হবে। প্রয়োগ করার পরে আপনাদের যেভাবে যত্ন নিয়েছিলেন আগে, সেভাবে সঠিক পরিমাপে আপনাকে আবার বীজ স্প্রে করতে হবে। এবং কি আগে যদি আপনারা ম্যাঙ্কোজেব বা ম্যাট্রিক্সিলিন 50 গ্রাম ট্যাঙ্কিতে দিয়েছিলেন, এরকম করতে হবে আপনাদের ট্যাঙ্কিতে পেতে 70 গ্রাম থেকে 80 গ্রাম। এবং এটা স্প্রে করার পর এটা সুন্দরভাবে তল ভিতরভাবে স্প্রে করতে হবে, যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে বা বাদ না পড়ে। বাদ যদি পড়ে যায় এই রোগটা আবার বেশি হয়ে যাবে। আর আরেকটা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, সেগুলো হচ্ছে আপনার যে মাটিটা আছে, মাটিটা যাতে খুব অসাল্য থাকে বা অস ধরে থাকে। এবার এই সমস্যাটা অনেকে দেখা যাচ্ছে, কিন্তু এই সমস্যার সমাধান একটি মাত্র উপায়, সেটা হচ্ছে এইভাবেই আপনারা করলে ভালো হবে। আর এর জন্য আপনাদেরকে কী করতে হবে, নিখুঁতভাবে যে পাতাগুলো আছে পাতাগুলো সব আপনাকে ছিঁড়ে ফেলতে হবে। ছিঁড়ে ফেলার পরে আপনার যে কুশিগুলো আছে কুশিগুলোকে আপনারা ভালোভাবে স্প্রে করবেন, এমনভাবে স্প্রে করবেন যাতে মনে হয় যে এগুলোকে কোনোটা বাদ না যায় এবং খুব সুন্দর এবং পরিষ্কৃতভাবে হয়। তে আপনাদের এই ক্রিয়া থেকে মুক্ত হবে। আর যদি আপনারা এটা না করেন, অবহেলিত করেন, তাহলে আপনাদের বেশিরভাগ সমস্যা দেখা যাবে। সমস্যাগুলো হচ্ছে আপনাদের ফল কমে যাবে, প্রথমত ফল কমে যাবে, দ্বিতীয়ত যে ফলগুলো হবে সেই ফলগুলো আপনার কালার খারাপ হবে এবং কি ফলগুলো চলবে না, ফলগুলোতে পোকা আক্রমণটাও খুব বেশি হয়ে যাবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কৃষক পরিবার থেকে আমি তপু বলতেছি।